আমি এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু দুবলাগড়ি সি বিচের মধ্যে। দেখুন একই রকম পরিবেশ, চারিদিকে সেই ঝাউয়ের জঙ্গল, আর ওই পিছনে দেখুন ওই সমুদ্র। যাই হোক, এবারে আমি আস্তে আস্তে আমার ক্যাম্পের দিকে এগাবো চাটা খেয়ে। কিছু শুটিং হচ্ছে এখন, কিন্তু ইউটিউব ভিডিও হোক বা বিভিন্ন প্রি ওয়েডিং শুটিং সব কিন্তু এইসব ভার্জিন বিচগুলো সবাই চলে আসে। এখানে দেখুন কিছু ছেলে মেয়ে তারা শুটিং করছে। আপনার কি প্রি ওয়েডিং শুটিং নাকি কোনো প্রি ওয়েডিং? আচ্ছা আচ্ছা, এখানে দেখুন এইসব কোথা থেকে এসছেন আপনারা? কলকাতা থেকে এসছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে দেখুন কলকাতা সব এসছে প্রি ওয়েডিং শুটিং করার জন্য। এখানে দেখুন সব দোকানপাট আছে, এই যে সমুদ্রের পার বরাবর এখানে সব দেখুন সব দোকানপাট বসেছে। আপনারা আসলে সকালে এখানে কিন্তু ব্রেকফাস্ট বা ডাব টাব সব কিছু পাবেন, চা স্ন্যাক্স সব কিছু আছে। দূরে ঝাউয়ের জঙ্গল। এখানে দেখুন এই সি বিচে সব দোকানপাট বসেছে ছাতা দিয়ে, এখানে চেয়ার দেওয়া আছে, ডাব আছে, সব কিছু হবে এখানে। খুব সুন্দর। যাই হোক, এবার চা খেয়ে আমি যাব ক্যাম্পে, ওখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে যাব একটু ওই বুড়িবালামের তীরে, যেখানে দেখে আসি আমাদের বীর বিপ্লবী বাঘা যতীন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। সেখানে গিয়ে নৌকা রাইড করব, তারপরে সেটা সমুদ্রে স্নান করব। এখানে দোকান থেকে চা খেলাম। রাকেশ বর্মন দাদা, তাই তো? ও রাকেশ পরামানিক, আপনি কি তাহলে তো বাঙালি? এখানে সব দেখছি, এখানে তো বাঙালি দেখছি এখানে। হ্যাঁ, এই দুবলাগড়ি কি সব বাঙালিদের জায়গা হয়ে গেল নাকি? হ্যাঁ, আশ্চর্য। দেখুন এই দুবলাগড়িতে এসে সব দেখছি এখানে বাঙালি, আর যারা পর্যটক আছে তারাও কিন্তু সব বাঙালি ম্যাক্সিমাম। আচ্ছা, এই দুবলাগড়িটা মোটামুটি কত বছর ধরে হিট হয়েছে? মোটামুটি এখন 4 বছর না, করোনার পরের থেকে, তাই তো? আর এখন এই যে আমরা ইউটিউবার এদের দৌলতে, ব্লগের দৌলতে আরও বেশি মানুষ আসছে। তবে যাই হোক, ভবিষ্যতে আরও হয়তো দীঘার মতন হয়ে যাবে, যেই হিসাবে লোকজন বাড়ছে। এখানেও দেখুন প্রচুর ঘন জঙ্গল একদম। এর আগে আমি অনেকবার ম্যানগ্রোভের জঙ্গল দেখেছি, কিন্তু এই ঝাউয়ের জঙ্গল কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি। সত্যি বলতে কি, দীঘায় গিয়ে হয়তো এখন ফাঁকা 2-1টা ঝাউ গাছ দেখেছি, কিন্তু এরকম এত ব্যাপক হারে ঝাউ গাছ কিন্তু কোথাও থেকে। এই